এটা আমাদের পরম সৌভাগ্য সেদিন হবে। এটা তো দুনিয়ার সামান্য সম্মান, সামান্য তৃপ্তি। মজার ব্যাপার হলো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হাফেজ কোরআনদের পিতা মাতাকে আত্মা এমন প্রশান্ত করে দেবেন, এত সম্মানের পোশাক কিয়ামতে আল্লাহ পাক তাদের গায়ে জড়ায় দেবেন। হুজুর বলেছেন ওয়ায়ুকসাহুল্লাতাইন, পিতা মাতাকে আল্লাহ তাআলা এত দামের পোশাক জান্নাতে পরায় দেবেন। পিতা মাতা এত দামি পোশাক পরবে, যে দামি পোশাক লা তাকুমু লাহু দুনিয়া, পৃথিবী বিক্রি করে দিলেও পোশাকের সমতুল্য দাম দেওয়া সম্ভব হবে না। এক জোড়া পোশাক পৃথিবী বিক্রি করলে দাম দেওয়া সম্ভব হবে না। কেমন পোশাক সেই পোশাক! আল্লাহ পাক হাফেজ কোরআনদের পিতা মাতাকে পরাবেন। পরানোর পরে তারা বলবেন বিমা কাসাইতানা, আল্লাহ তুমি এই সম্মান, এই যে পোশাক আমাদেরকে কেন পরালে? কি আমল করেছিলাম দুনিয়াতে আমরা? আল্লাহ পাক বলবেন ফায়ুকালু লাহুমা বিআখযি ওয়ালাদিকুমাল কোরআন, তোমাদের সন্তানরা কোরআনের ধারক হয়েছিল, কোরআনের বাহক হয়েছিল। বলে হ্যাঁ আল্লাহ, কোরআনের ধারক এবং বাহক বানিয়েছিলাম তো সন্তানদেরকে। আল্লাহ পাক বলবেন সন্তান কোরআনের ধারক এবং বাহক হওয়ার ফজিলতে তোমাদের গায়ে এই সম্মানের পোশাক পরিয়ে দেওয়া হলো। আমরাও সেই সম্মানের পোশাকটা পরতে চাই ইনশাআল্লাহ। বলেন না ভাই ইনশাআল্লাহ বলেন? এই জন্য সন্তানদেরকে মাদ্রাসায় দেবেন। সন্তানকে যদি ডাক্তার বানাতে মনে চায় অসুবিধা নাই। আমাদের মাদ্রাসা সিলেবাসগুলো বর্তমানে আমরা এত সুন্দর করে আধুনিকায়ন করেছি। সিলেবাস আমরা বাংলা সংযোজন করেছি, ইংরেজি সংযোজন করেছি, ভূগোল, অঙ্ক সব আমরা সংযোজন করেছি। আমাদের সন্তান এখন অলরাউন্ডার হচ্ছে। আমাদের সন্তানরা এসপি হবে, ওসি হবে, ডিসি হবে, ইমামদার ডিসি হবে ইনশাআল্লাহ বলেন। আমাদের সন্তানরা এমপি মন্ত্রী হবে, কিন্তু রডের পরিবর্তে বাঁশ ঢুকায় দেওয়ার কন্ট্রাক্টটা নিয়ে আমাদের সন্তানরা করবে না ইনশাআল্লাহ বলেন। আর এটা তখনই সম্ভব হয় যখন কোরআনের নূর যখন সিনার মধ্যে থাকবে। দুনিয়াতে নগদ একটা রেজাল্ট আপনারা পাবেন। এখানে অনেক বাবা মারা আছেন, তো নগদ একটা রেজাল্ট আপনাদেরকে শোনায় দেয়। দুনিয়ার নগদ যে পুরস্কারটা পাবেন সেটা শোনায় দেয়। সেটা হলো আপনার সন্তান দ্বারা আপনি জীবনে কোনোদিন নির্যাতিত হবেন না, অসম্মানিত হবেন না। আপনার সন্তান কোনোদিন আপনাকে ঘাড় ধাক্কা দেবে না, আপনার চোখে চোখ রেখে পর্যন্ত কোনোদিন কথা বলবে না। তার কারণ আপনার সন্তানকে মাদ্রাসাগুলো থেকে শিশুকালে শিখিয়ে দেওয়া হয়েছে কোরআন মাজিদের ওই আয়াত ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল